বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ গেছে এই জনতা। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এক দফা এক দাবি, নিয়োগ বিধি নিয়োগ বিধি, এক দফা এক দাবি, নিয়োগ বিধি নিয়োগ বিধি। 31শে ডিসেম্বর চলে যাবে একডাব্লিউএস। দুঃখ রইল যে আমরা কোনো নিয়োগ বিধি হইল না, কোনো উন্নতি পাইলাম না। আমি একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা। আমার চাকরির প্রায় শেষের দিকেই 33 বছর চলে। আমরা জানতাম না যেটা যে নিয়োগ বিধি যে নাই। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, নিয়োগ বিধি পরিবর্তন, আমাদের নিয়োগ বিধি হোক। আমরা যাতে এই প্রত্যাশা নিয়ে যেতে পারি যে আমাদের পরিবর্তন, নিয়োগ বিধি পরিবর্তন হচ্ছে, আমাদের প্রমোশন হবে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরও হবে। এভাবে জানতামই না এখানে যে নিয়োগ বিধি নেই, যে আমরা মনে করতাম এটা রাজস্ব খাতে সব কিছুই আছে। যখন ঢুকলাম তখন দেখলাম যে আসলে নিয়োগ বিধি নেই। আসলে কাছে এখন খারাপ লাগলো। আর এই গান গেয়ে গিয়ে প্রতিবাদ করছেন পরিবার পরিকল্পনা বিভাগের যারা আছেন তারা। আমরা একটু তাদের সাথে কথা বলব। সুনামগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতোই এখনও চলছে। গতকালকে যেটা দেখিয়েছিলাম যে তাদের দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি এখনও চলছে। গতকালকে একটা কর্মসূচি ছিল, আপনারা দেখেছেন। তারই ধারাবাহিকতা তাদের দাবি এখনও বাস্তবায়িত হয়নি, সেজন্য তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। পরিদর্শক সাইদুল ইসলাম, মানে ব্যাপারটা কি, এখনও কি দাবি মানা হয়নি? ধন্যবাদ ভাই। আসলে কি আমরা তো আজকে 2 দিন যাবৎ আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এখনও কোনো আশ্বাস পাই নাই আমাদের উপর মহল থেকে বা আমাদের মন্ত্রণালয় থেকে। এখনও তেমন কোনো আশ্বাস পাই নাই। তাই আমাদের তাই আমরা আমাদের যে কার্যক্রমটা, আমাদের যে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি, এটা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ আগামী 11 তারিখ পর্যন্ত। 11 তারিখ পর্যন্ত আমরা চাচ্ছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এটা সদয় দৃষ্টিতে দেখেন এবং আমাদের এগুলো মানবিকভাবে ওনারা বিবেচনা করেন, আশা করি একটা কোনো কিছু আসবে। আমরা এই বিশ্বাস রাখি ওনাদের উপরে। আর আসলে কি আমরা এখানে প্রত্যেকেই ভুক্তভোগী। আমরা দীর্ঘদিন যাবৎ অনেকেই এই একই পদে চাকরি করতেছেন, যার ফলে দেখা যাচ্ছে সবার মধ্যে একটা যে আমি এই যে পদে ঢুকছি এই পদ থেকেই আমাকে বিদায় নিতে হচ্ছে। আমরা চাই যেন ওনাদের যেন একটা পরিবর্তন আসে আমাদের পরিবার পরিকল্পনা। আমাদের একমাত্র কোনো ডিপার্টমেন্ট এই বাংলাদেশে পরিবার পরিকল্পনা যেটার কোনো পদোন্নতি নাই। দেখেন আমাদের এখানে থেকে এই একজন এমএলএস থেকে দেখা যায় সে অফিস সহকারী, এমনকি অফিস সহকারী পেয়ে সে হতে পারে, যেমন 2য় শ্রেণীর কর্মকর্তা থেকে 1ম শ্রেণীর কর্মকর্তা পর্যন্ত হতে পারে। বাট আমাদের এখানে যে আমরা যারা আছি আমাদের কোনো পদোন্নতি নেই, বরং আমাদের আরও নিম্ন পদ, আমাদের আরও ডিমোশন হয়েছে। আমাদের যারা এফডব্লিউ আগে ছিলেন 3য় শ্রেণী, ওনারা এখন 4র্থ শ্রেণীতে চলে গেছেন। আসলে এটা অবিশ্বাস্য। বাংলাদেশে এরকম অন্য ডিপার্টমেন্টে আছে কিনা জানি না, এটা আসলে একটা হাস্যকর ব্যাপার যে ডিমোশন হচ্ছে আমাদের ডে বাই ডে। আসলে কি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডে বাই ডে উপরে উঠে, বাট আমাদের ডিপার্টমেন্টে আস্তে আস্তে এটা আরও নিচের দিকে যাচ্ছে। তা আমরা